নবীর প্রিয় উম্মত হওয়ার সকলকে তৌফিক দান করুন। আল্লাহ নবীর সাহাবীদের অনেক ঘটনা আছে যে নবীকে মোহাব্বত করতে যাইয়া জীবন দিছে, দাঁত ভেঙে ফেলেছে। অনেক ঘটনা আছে, যেমন ওয়াইস করণী, তিনি শুনছেন উহুদের ময়দানে আল্লাহ নবীর দান মোবারক শহীদ হয়েছে। নিজে ইচ্ছা করিয়া একটা দাঁত যদি কেউ ইচ্ছা করিয়া ভাঙ্গে কবিরা গুনাহ, আত্মহত্যা করা কি কবিরা গুনাহ, জাহান্নামী হবে। কোনো ব্যক্তি যদি ইচ্ছা করিয়া একটা দাঁত ভেঙে ফেলে অনর্থক কোনো কারণ ছাড়া, তাহলে সেই ব্যক্তি গুনাহগার হবে, কবিরা গুনাহ হবে। আর ওয়াইস করণী যখন শুনছে আল্লাহ নবী উহুদের ময়দানে দান মুবারক শহীদ হয়ে গেছে, এখানে আপনি কোন মাসলাটা খাটাইবেন? আল্লাহ নবী দান মুবারক শহীদ হয়ে গেছে। ওয়াইসুল করণী এত তো আগের মতো, আগে তো মোবাইলের যুগ ছিল না। যখন শুনছেন, শোনার সঙ্গে সঙ্গে পাথর নিয়া চিন্তা করলেন নবীর দাঁত নাই আর আমার দাঁত থাকবে, এটা হইতে পারে না। তিনি প্রথমে সামনের দুটি উপরে দুটি দাঁত ভেঙে ফেললেন। দাঁত ভাঙার পরে চিন্তা করলেন আমার নবীর দাঁত কি উপরেরটা ভাঙছে না নিচেরটা ভাঙছে। আবার নিচেরটা ভাঙলেন, সামনে দুটিটা ভাঙছে নাকি সাইডের গুলা ভাঙছে। এরকম করতে চিন্তা করতে 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 32টা দাঁত তিনি নিজ হাতে উঠাইয়া ফেলেছেন, ভেঙে ফেলেছে। একে বলা হয় আশিকে রাসূল। আল্লাহ নবীর এক সাহাবী ছিলেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী নিজে তার বিয়ে পড়াইছেন। বিয়ে পড়ানোর পরে পরের দিন আজকে রাতে বাসর রাত হবে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর ঘরে চলে গেলেন। এদিক দিয়া জিহাদের ডাক আসলো, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। আজান দেন, আজান, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে কিনা? জিহাদের সময় আসলে এই জায়গাটার মধ্যে বলতো হাইয়া আলাল জিহাদ। তখন সাহাবায়ে কেরাম সকলে এসে জিহাদের জন্য প্রস্তুত হয়ে যেত, রেডি হয়ে যেত। সমস্ত সাহাবায়ে কেরাম উহুদের ময়দানে যারা হজ করছেন, উমরা করছেন, দেখবেন উহুদের ময়দান আর উহুদের পাহাড়টা কত বড় একটা পাহাড়, বিশাল পাহাড়, পুরাটা ময়দান ঘেরাও দেওয়া। মাঝখানে একটা কবরস্থান আছে, এই কবরস্থানের মধ্যে